আসসালামু আলাইকুম। আজকে আপনাদের মধ্যে পরিচয় করায় দিব খুব বহুল প্রচলিত, জনপ্রিয় এবং মানুষ প্রচণ্ড রকমভাবে বিশ্বাস করছে এরকম একটা জাল হাদিস নিয়ে। জাবের ইবনু আবদুল্লাহ হইতে বর্ণিত, নামাজ বেহেশতের চাবি। এই হাদিসটা শুনে নাই এরকম মুসলমান খুব কমই আছে, বিশেষ করে আমাদের যে ভারতীয় উপমহাদেশে ব্যাপকভাবে এই জাল হাদিসটা খুব প্রচলিত, মানুষ খুব বিশ্বাস করে। এবং দেখবেন যে অজুখানায় লেখা আছে নামাজ বেহেশতের চাবি, মসজিদের সামনে টাইস করে লেখা আছে নামাজ বেহেশতের চাবি। অর্থাৎ এই হাদিসটা জাল হইলেও ব্যাপক হারে মানুষের আস্থা অর্জন করে নিছিল। এখন কেউ কেউ অবশ্য আরও এক ধাপ আগায়া এখন বলে যে অজু নামাজের চাবি। নামাজ যেহেতু বেহেশতের চাবি, তাহলে তো নামাজেরও একটা চাবি লাগবে, তাই না? সেজন্য অজু নামাজের চাবি। তো আমাদের সমস্যা কি জানেন? এই যে আমাদের সামনে ইসলামী লেবাসধারী কোনো ব্যক্তি একটা কিছু বলল, আমরা সেটা হা করে গিলি, নির্দ্বিধায় আমরা সেটা বিশ্বাস করি। বিশ্বাস করা ভালো গুণ, কিন্তু বিষয়টা যখন ধর্মীয় তখন কিন্তু এত সহজে বিশ্বাস করা ঠিক হবে না। তার কারণ আল্লাহ পাক নিজে বলছেন নবীকে উদ্দেশ্য করে যে তোমাদের মধ্যে অনেক মুনাফিক আছে, তোমরা তা জানো না, আমি জানি। অর্থাৎ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চারপাশে অনেক মুনাফিক ছিল, তাদেরকে সবাই চিনতো না, কিন্তু আল্লাহ পাক জানতো যে এগুলো মুনাফিক। তো যে হাদিস বর্ণনাকারীদের মধ্যে তো দু একজন ওরকম উল্টাপাল্টা লোক থাকতেই পারে, তাই না? তারা তো নবীর বরাত দিয়া উল্টাপাল্টা কথা বলতেই পারে। তো এরকমভাবে বহু হাজার হাজার নয়, লক্ষ লক্ষ জাল হাদিস মুসলমানদের জীবনে ঢুকায় দেওয়া হয়েছে উদ্দেশ্য প্রণোদিতভাবে। তাহলে এখন আপনি প্রশ্ন করতে পারেন যে ভাই, নামাজ বেহেশতের চাবি হলে এখানে কি উদ্দেশ্য থাকতে পারে? এটা তো ভালো কথা, কথা ভালো, কিন্তু মতলব খারাপ। কিরকম? নামাজ যদি বেহেশতের চাবি হয়, তাহলে সেই চাবি পকেটে নিয়ে সুদ খাওয়া যায়, ঘুষ খাওয়া যায়, বোনের হক নষ্ট করা যায়, ছোট ভাইয়ের হক নষ্ট করা যায়, আত্মীয়তার হক নষ্ট করা যায়, প্রতিবেশীর হক নষ্ট করা যায়, আরো কত কি যে করা যায়। তার কারণ 5 ওয়াক্ত নামাজের মধ্য দিয়ে ওই ব্যক্তির পকেটে জান্নাতের চাবি আছে। সমস্যা কি? সুদ খাইবো, ঘুষ খাইবো, জিনা করবো, মানুষের হক নষ্ট করবো, চাবি তো আছে, ঘেট করে খুলে কেট করে জান্নাতে ঢুকে যাবে। তো এই যে যারা এই সমস্ত হাদিস, জাল হাদিস, সুন্দর সুন্দর কথা, নামাজ বেহেশতের চাবি, কত সুন্দর একটা কথা না? এই সুন্দর সুন্দর কথাগুলাই হাদিস হিসেবে প্রবেশ করানো কি জন্য জানেন? উম্মাকে বিপথে পরিচালিত করে তারা তাদের স্বার্থ সিদ্ধ করে। কারণ ওই যে নামাজ বেহেশতের চাবি, চাবি পকেটে এসে গেছে, এখন সুদ খাবে, ঘুষ খাবে, আত্মীয়তার হক নষ্ট করবে, সমস্ত কিছু করতে পারবে। তো এরকমভাবে যতগুলা জাল হাদিস এই দেশে আছে, 2 শ্রেণীর লোক দ্বারা এই জাল হাদিসগুলো আমাদের ধর্মে প্রবেশ করছে। নাম্বার 1, এই শ্রেণীটা হচ্ছে যে অতি আবেগী। তারা মনে করে, যেমন ধরেন নামাজ বেহেশতের চাবি, এটা একজনে বলছে, এক হুজুর বলছে, বা তার শায়েখ বলছে, বা তার পীর বলছে, আরে কথাটা তো সুন্দর, সে আমল করা শুরু করে দিল, প্রচার করা শুরু করে দিল। এইভাবে জাল হাদিস ঢুকে। আরেকভাবে জাল হাদিস ঢুকে যে অতি চালাকির মাধ্যমে, যারা সূক্ষ্ম বুদ্ধি সম্পন্ন ইসলাম বিদ্বেষী শক্তি, তারা সুন্দর সুন্দর কথা সিলেক্ট করে করে ইসলামের ভিতরে অনুপ্রবেশ ঘটায়। আর মুসলমানরা মনে করে কথাটা তো সুন্দর আছে, এটা আল হাদিস, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত সুন্দর কথা বলছেন। কিন্তু এইটা কোনো মুসলমানের নিয়ম না। কথা যত সুন্দর হোক, নবীর নামে যাহা ইচ্ছা তাহা সামনে আসুক, সেটা যাচাই করতে হবে প্রথমে বিবেক দিয়া, বুদ্ধি দিয়া, তারপর কোরআন হাদিস। বিবেক বুদ্ধির কাছে ধরা খাইলেই তো আপনি দেখবেন যে যা দেখবেন কোরআন হাদিসে নাই, নিশ্চিত। তো যাই হোক, নামাজ বেহেশতের চাবি না, এটা জাল হাদিস, হাদিসের নামে জালিয়াতি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।